আসসালামু আলাইকুম। বাংলাদেশে এনজিওতে কাজ করা কি আসলেই ওয়ার্থ ইট? আপনি কি একটা গুড কজের জন্য কাজ করার সাথে সাথে গুড অ্যামাউন্ট অফ মানিও মেক করতে পারেন? আপনি একজন স্টুডেন্ট হন, ফ্রেশ গ্র্যাজুয়েট হন, অথবা এমন কেউ যে এনজিওতে কাজ করার জন্য চিন্তা করছেন, আজকের ভিডিওটা আপনার জন্য। আজকের ভিডিওতে আমি ব্রেকডাউন করে বলবো বাংলাদেশের একটা লোকাল বা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করলে অ্যাকচুয়ালি স্যালারি কত পাওয়া যায়, তাদের বেনিফিট প্যাকেজে কি কি থাকে, আর কি কি ফ্যাক্টরের কারণে আপনার স্যালারি বাড়তে বা কমতে পারে। তো ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি এটা আপনার জন্য অনেক আই ওপেনিং হবে। বাংলাদেশে অনেক এনজিও আছে যারা ইনক্রেডিবল ওয়ার্ক করছে বিভিন্ন এরিয়াতে, যেমন এডুকেশন, ক্লাইমেট চেঞ্জ, আর অনেক ধরনের পারপাস ড্রিভেন এরিয়াজে। এইসবের মধ্যে অনেক এনজিও একটা স্ট্রাকচার্ড ক্যারিয়ার পাথ অফার করে, ডিসেন্ট স্যালারি অফার করে, আর আপনাকে এটাও চান্স দেয় একটা রিয়েল লাস্টিং ইম্প্যাক্ট সোসাইটিতে ক্রিয়েট করার জন্য। আমি ভিডিওর একটু পরে এনজিওর এক্সাক্ট স্যালারি নাম্বারগুলো আপনাদেরকে বলছি, কিন্তু তার আগে একটু জেনে নেই যে কি কি কারণে আপনার একটা এনজিওতে স্যালারি বাড়তে বা কমতে পারে। বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে যেটার কারণে আপনার স্যালারি বাড়তে বা কমতে পারে। আমি এখানে মেইন ফ্যাক্টরস গুলো মেনশন করছি। নাম্বার 1 হচ্ছে আপনি যে এনজিওতে কাজ করছেন সেটা কি লোকাল নাকি একটা ইন্টারন্যাশনাল এনজিও। ইন্টারন্যাশনাল এনজিও স্যালারি গুলো ইউজুয়ালি একটা লোকাল এনজিও থেকে একটু বেশি হয়ে থাকে। নাম্বার 2 হচ্ছে জব লোকেশন। ঢাকায় যেসব জবস আছে সেগুলো ইউজুয়ালি ঢাকার বাইরে যেগুলো রুরাল এরিয়া আছে সেগুলোর থেকে একটু হায়ার পে করে থাকে, কিন্তু আবার এটাও দেখা যায় যারা রুরাল এরিয়াতে কাজ করে তারা অনেক ধরনের এক্সট্রা বেনিফিটসও পেয়ে থাকে তাদের স্যালারি বাদে। নাম্বার 3 হচ্ছে লেভেল অফ এডুকেশন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার যদি একটা মাস্টার্স ডিগ্রি থাকে এটা আপনার স্টার্টিং স্যালারিকে অনেক বুস্ট করতে পারে, স্পেশালি আপনি যদি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করেন। নাম্বার 4 হচ্ছে স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স। আপনার যদি কোনো ধরনের স্পেশালাইজ স্কিলস থেকে থাকে, যেমন ল্যাঙ্গুয়েজ স্কিলস অথবা প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস, সেই স্কিলস বা আপনার ওই রিলেটেড এক্সপিরিয়েন্সের কারণে আপনার চান্সেস আছে আরো বেটার পে পাওয়ার জন্য। ফাইনালি নাম্বার 5 হচ্ছে প্রজেক্ট ফান্ডিং সোর্সেস। আপনি যে এনজিওতে কাজ করছেন সেই এনজিও ফান্ড হচ্ছে কোন সোর্স থেকে সেটার উপর ডিপেন্ড করে আপনার স্যালারি বাড়তে বা কমতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় ইউএন ফান্ডেড যে প্রজেক্টগুলো হয় সেগুলোতে স্যালারি হয়তো কিছুটা বেশি হয়ে থাকতে পারে। আচ্ছা, এনজিওর স্যালারিগুলো জাস্ট রিভিল করার আগে আপনাদেরকে এটাও বলে রাখি যে এইসব এনজিওতে কিন্তু স্যালারির সাথে সাথে আরো অনেক ধরনের এক্সট্রা বেনিফিটস অফার করা হয়ে থাকে। সেই বেনিফিটসগুলো আমি আপনাদেরকে একটু কুইকলি বলে দিই স্যালারি নাম্বারসগুলো রিভিল করার আগে। একটা এনজিও অথবা আইএনজিওর কিছু কমন বেনিফিটস যেগুলো আপনি এক্সপেক্ট করতে পারেন সেগুলো হলো ফেস্টিভ্যাল বোনাসেস, ইউজুয়ালি 2 per year, মোবাইল অ্যালাওয়েন্স আর ট্রান্সপোর্ট সাপোর্ট, হেলথ ইন্স্যুরেন্স, আপনার জন্য হেলথ ইন্স্যুরেন্স আর কিছু কিছু ক্ষেত্রে আপনার ফ্যামিলির জন্য সেই ইন্স্যুরেন্সটা কভারেজ করতে পারে, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্র্যাচুইটি, ট্রেনিং আর ইন্টারন্যাশনাল এক্সপোজার, স্পেশালি যদি আপনি একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করেন, পার ডিএম আর ট্রাভেল অ্যালাওয়েন্স যখন আপনি বিভিন্ন ধরনের ফিল্ড ভিজিটে যাবেন। এনজিও টু এনজিও এইসব কমন বেনিফিটস গুলো ডিফার করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনি হয়তো সবগুলো বেনিফিটস পাবেন, কিছু কিছু ক্ষেত্রে তাদের পলিসি হিসেবে হয়তো আপনাকে তারা সেই বেনিফিটস গুলো অফার করবে। ফাইনালি এখন ভিডিওর ওই পার্টটাতে চলেছে যেটার জন্য আশা করি আপনারা সবাই ওয়েট করছেন, সেটা হচ্ছে বাংলাদেশে একজন এনজিও প্রফেশনাল অ্যাকচুয়ালি কত টাকা আর্ন করে। স্যালারিগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব: এন্ট্রি লেভেল পজিশন, মিড লেভেল পজিশন আর সিনিয়র লেভেল পজিশন। সো ফার্স্টলি আমরা চলে আসি হচ্ছে এন্ট্রি লেভেল পজিশনগুলোতে। এন্ট্রি লেভেল পজিশনগুলোর রোলগুলো হতে পারে হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট অথবা ফিল্ড অফিসার। এইসব পজিশনের জন্য একটা লোকাল এনজিওতে টিপিক্যাল স্যালারি রেঞ্জ হতে পারে 15,000 to 35,000 টাকা পার মান্থ, আর একটা ইন্টারন্যাশনাল এনজিওতে হতে পারে 30,000 to 60,000 টাকা পার মান্থ। নেক্সট আসি হচ্ছে মিড লেভেল পজিশন।